ফাইনালি আপনাদের বহুল প্রতীক্ষিত 18তম শিক্ষক নিবন্ধনের যে ফলাফলের ডেট প্রকাশ, সেই ডেট প্রকাশের তথ্য নিয়ে হাজির হয়েছি। তার পাশাপাশি যারা 18তম শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোয়ালিফাই করবেন তাদের প্রায় সবারই যে চাকরি হবে, সেই চাকরি হওয়ার যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো নিয়েও আপনাদেরকে এই ভিডিওতেই জানাবো। আর এই কারণগুলো জানলে আপনি আরও বেশি পরিমাণে 18তম শিক্ষক নিবন্ধন বা যে কোনো ধরনের নিবন্ধনে আপনার যে মোটিভেশন আছে সেই মোটিভেশনটা আরও বেড়ে যাবে। অর্থাৎ এই ভিডিওতে পঞ্চম গণবিজ্ঞপ্তির যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তি দিয়ে 18তম শিক্ষক নিবন্ধনের যে আপনি টিকতে পারলে অর্থাৎ কোয়ালিফাই করতে পারলে আপনার যে চাকরি নিশ্চিত হবে সেই বিষয়টা আমরা আপনাদেরকে ক্লিয়ার করব। প্রথমত আপনাদের কিছু বিষয় এখানে জানা দরকার। অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে পদ সংখ্যা আছে সেই পদ সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্কুল ও কলেজ পর্যায়ে, আর একটা হচ্ছে মাদ্রাসা, ব্যবসায়, ব্যবস্থাপনা ও কারিগরি। এই দুইটা সেক্টরে ভাগ করা হয়েছে। এর ভিতর থেকে স্কুল এবং কলেজ পর্যায়ে 43,286টি শূন্য পদ রয়েছে। অর্থাৎ 43,286টি শূন্য পদের বিপরীতে এখানে নিয়োগ দেওয়া হবে। আর মাদ্রাসা, ব্যবসায়, ব্যবস্থাপনা ও কারিগরি এখানে আছে কত? 53,450টি শূন্য পদ। তাহলে সর্বমোট শূন্য পদ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 96,790 প্লাস 96,790 প্লাস শূন্য পদ রয়েছে। এখন এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এই পরিমাণ শূন্য পদ রয়েছে, এই শূন্য পদ কি পূরণ করা সম্ভব? দেখুন একটু আপনারা। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনযোগ্য নিবন্ধনধারী যে সংখ্যা আছে সেই সংখ্যাটা আমরা একটু এখান থেকে বের করব। অর্থাৎ আপনারা জানেন 16তমতে যারা কোয়ালিফাই করছে এবং 17তমতে যারা কোয়ালিফাই করছে শুধুমাত্র তারাই কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। আর এর আগে যে প্রথম থেকে শুরু করে 15তমতে যারা কোয়ালিফাই করছিল তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আর এই আবেদনটা করতে না পারার পিছনের কারণ হচ্ছে তাদের যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশনের মেয়াদ 3 বছর অতিক্রম হয়ে গেছে। তার মানে 3 বছরের ভিতরেই আপনাকে এখানে চাকরিতে যোগদান করতে হবে। এখন ব্যাপার হচ্ছে এই 16তমতে দেখুন একটু পরীক্ষার্থী ছিল কতজন? পরীক্ষার্থী ছিল 9,59,185। আর এখানে প্রিলি পাস করেছিল কতজন? প্রিলি পাস করেছিল 2,84,420 জন। আর সেই হিসেবে পাশের যে শতকরা হার আছে, পাশের শতকরা হার হলো 23%। আর 17তমতে যারা পরীক্ষা দিয়েছিল তাদের বিষয়টা হচ্ছে পরীক্ষার্থী ছিল হচ্ছে 9,19,317 জন। আর প্রিলি পাস করেছিল এখানে 1,51,436 জন। তাহলে টোটাল মিলে এখানে পাশের হার দাঁড়াচ্ছে 24%। আর আপনারা জানেন 18তম যে শিক্ষক নিয়োগ পরীক্ষা আছে, 18তম শিক্ষক নিয়োগ পরীক্ষায় টোটাল আবেদন করেছে 18,65,000। এই 18,65,000 তার মানে এখানে যদি আমরা খেয়াল করে দেখি এখানে 9, এখানেও 9, কিন্তু এখানে 18, তার মানে প্রায় দ্বিগুণ পরীক্ষার্থী এখানে আবেদন করেছিল। এখন বিষয় হচ্ছে কি আপনারা একটু এই বিষয়টা জানেন, এটা হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্য নিবন্ধনধারী। আবেদনের যোগ্য যে নিবন্ধনধারী আছে সেই পরিমাণটা হচ্ছে 17তমতে এখানে 23,985 জন এবং আমাদের যে শূন্য পদ সেই শূন্য পদ এখানে কতজন? 72,754 জন। আর আবেদন যারা করেনি এমন অনেকেই রয়েছে যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেনি, অর্থাৎ 16তম 17তম এই বিষয়গুলো। অর্থাৎ এখানে আবেদন না করার পিছনের কারণ হচ্ছে কি অনেকেই রয়েছে এই সময়ের ভিতরেই অন্য জব পেয়ে গেছে, অর্থাৎ প্রাইমারি বিসিএস সহ ব্যাংক বা হেলথ এই জাতীয় জবগুলো পেয়ে গেছে, তারা আর এখানে আবেদন করেনি। এই আবেদন না করার সংখ্যা হচ্ছে কত? সংখ্যা 2,000 আবেদন করেনি। তাহলে টোটাল মিলে আমাদের এখানে থাকতেছে কত? আরও পদ সংখ্যা থাকতেছে 74,754 জন। এই যে 74,754 জন আছে এখান থেকে আবার 16তম যে টিক ছিল, যারা 16তম নিবন্ধনে যারা টিক ছিল তাদের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা থেকে এখানে আবার বাদ যাবে। তো এখানেও টোটাল যে 16তম থেকে যারা কোয়ালিফাই করছিল তাদের থেকে কিন্তু এখানে কমে গেছে। অর্থাৎ কমে যাওয়ার পিছনের কারণ একটু আগেই বললাম, এখানে যেমন কমে গেছে 17তম থেকে, এখানে 16তমতেও কমে গেছে। এই অংশে 17তম থেকে কমছে আর এই অংশে 16তম থেকে কিছুটা কমে গেছে। কমে যাওয়ার পিছনের কারণ হচ্ছে কি বিভিন্ন ধরনের চাকরি তারা অলরেডি স্টার্টিং করে দিয়েছে। আর এখানকার পরিমাণ হচ্ছে কত? 4,754 জন। তাহলে 4,754 জন যদি বাদ দিই তাহলে এখানে টোটাল মিলে থাকতেছে আরও পদ সংখ্যা 70,000। এই যে 70,000 থাকতেছে
এই 70,000 এখন কিন্তু ফাঁকা থাকতেছে। তার মানে 17তম এবং 16তম থেকে যদি সবগুলো প্রার্থীকেও নেওয়া হয় তারপরেও এখানে 70,000 পদ ফাঁকা থাকতেছে। এই 70,000 পদ ফাঁকা থাকার বিপরীতে কিন্তু পরবর্তী অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনের যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু চাকরিতে যোগদান করানো হবে। এখন শুধু কি 70,000ই থাকবে না, এখানে শুধু 70,000 থাকবে না, এখানে আরও কিন্তু নতুন পদ সৃষ্টি হবে। আপনারা জানেন একটা নিয়োগ পরীক্ষা থেকে আরেকটা নিয়োগ পরীক্ষা মাঝখানের যে গ্যাপটা থাকে এই গ্যাপটার ভিতরে আরও কিছু সংখ্যক শূন্য পদ যুক্ত হয়। তো আমরা বিগত বছরগুলোর যে যুক্ত হওয়ার পদ্ধতিটা অ্যানালাইসিস করে দেখলাম যে মোটামুটি 20 থেকে 40,000 পর্যন্ত প্রতি বছর নতুন পদ সংখ্যা যুক্ত হয়। যেহেতু 20 থেকে 40,000 পর্যন্ত নতুন পদ সংখ্যা যুক্ত হয়, আমরা ধরে নিলাম এখানে নতুন পদ আগামী বছর 30,000 পদ, অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনে যারা অংশগ্রহণ করতেছেন তাদের ক্ষেত্রে 30,000 আরও শূন্য পদ সৃষ্টি হলো। তার মানে 18তমতে মোটামুটি বলা যাচ্ছে যে প্রায় 1 লক্ষ শূন্য পদ পাবেন আপনারা। এই যে 1 লক্ষ শূন্য পদ পাবেন, এই 1 লক্ষ শূন্য পদ আর আপনারা পরীক্ষা দিচ্ছেন 18,65,000। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এই শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে কিন্তু 15 থেকে 25% পর্যন্ত 15 থেকে কি 25% পর্যন্ত পাশের হার। যেহেতু 15 থেকে 25% পর্যন্ত পাশের হার, যদি আমরা এটাকে 15 থেকে 25-এর মাঝামাঝিতে ধরে নেই তাহলে 18 লক্ষ এখানে ধরে নিলাম যে এখান থেকে চাকরিতে অর্থাৎ কোয়ালিফাই করবে, প্রিলিতে টিকবে 2 থেকে 3 লক্ষ প্রার্থী। এই যে 2 থেকে 3 লক্ষ প্রার্থী টিকবে অর্থাৎ এটা হচ্ছে 1:2 রেশিও অথবা 1:3 রেশিও হচ্ছে, আর 1:2 অথবা 1:3। তার মানে যারা প্রিলিতে টিকবে তাদের ভিতর প্রতি 2 জনের ভিতরে 1 জন চাকরি পাবে অথবা প্রতি 3 জনের ভিতর 1 জন চাকরি পাবে। এভাবেই কিন্তু আসলে নিবন্ধনের কার্যক্রমগুলো পরিচালিত হয়ে আসতেছে। তো সুতরাং আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন, যারা 18তম শিক্ষক নিবন্ধনে কোয়ালিফাই করতে পারবেন তারা মোটামুটি 1 লক্ষ শূন্য পদ পাবেন। কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন কোয়ালিফাই করার পরিমাণে কিন্তু কম হয়ে যায়, অর্থাৎ প্রিলিতে টিকবে 1-2 লক্ষ, আর এখানে তারপরে আবার লিখিত পরীক্ষা আছে, লিখিত পরীক্ষার পর আবার ভাইভা আছে, এগুলোতে এই সবগুলোতে অংশগ্রহণ করার পর দেখা যায় যে 1 লক্ষ প্রার্থীও এখানে থাকবে না। তার মানে যারা টোটাল মিলে কোয়ালিফাই করতে পারবে প্রায় তারা সবাই চাকরি পাবে 18তম শিক্ষক নিবন্ধনে। আর দ্বিতীয় যে বিষয়টা আমাদের ছিল, আশা করছি যে এই বিষয়টা আপনারা অলরেডি বুঝে গেছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনাদের বা দ্বিতীয় যে বিষয়টা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফলাফল কবে দিবে। দেখুন এই যে ঈদুল আজহার আগেই কিন্তু এনটিআরসির একজন সচিব, তার নাম হচ্ছে ওবায়দুল্লাহ, তিনি বলেছিলেন যে এপ্রিলের শেষের দিকেই এই রেজাল্টটা প্রকাশ করা হবে। এপ্রিলের শেষের দিকে এই রেজাল্টটা প্রকাশ করার কথা থাকলেও এখন বর্তমানে যেটা বলা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে এই এনটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলেছেন যে এই মাসের মধ্যে অর্থাৎ এপ্রিলের মধ্যে ফলাফলটা প্রকাশ করা সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে তাদের আরও কিছু কার্যক্রম অলরেডি অবশিষ্ট রয়েছে। এই অবশিষ্ট কার্যক্রম কমপ্লিট করার পরেই তারা রেজাল্টটা প্রকাশ করবে, এবং রেজাল্ট যে প্রকাশ করবে এই প্রকাশের নির্দিষ্ট কোনো ডেট দেওয়া হয়নি। তবে এই রেজাল্ট প্রকাশের নির্দিষ্ট একটা এরিয়া দেওয়া হয়েছে যে এই এরিয়ার ভিতরেই এই রেজাল্টটা প্রকাশ করা হবে। তারা বলেছে এটা মে মাসের মধ্যেই রেজাল্টটা প্রকাশ করা হবে। তবে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ মে মাসের শুরু থেকে শুরু করে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই রেজাল্টটা প্রকাশ করার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। তারা এটা নিয়ে বোর্ডে বসবে, তারা আলোচনা করবে এবং তাদের কার্যক্রমগুলো সম্পূর্ণ করার পরেই তারা এই একদম নির্দিষ্ট করে ডেটটা আমাদেরকে জানাবে। তখন আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো। অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বিসিএস প্রাইমারি সহ যে কোনো ধরনের চাকরির তথ্য পেতে এবং প্রস্তুতি নিতে সার্বক্ষণিক আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।